আরশে আলাই আমার আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। কি দেখা, আমার আল্লাহ পাক কেমন উপহার দিলেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। কবি বলছে, 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, ওগো যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো। কোন নবী কিতাব আসবে না আর এই কথা জেনে নির্ভুল। প্রথম নবী হযরতে আদম, শেষ মুহাম্মদ রাসূল। প্রথম নবী হযরতে আদম, শেষ মুহাম্মদ রাসূল। তখন আল্লাহ বলছে, তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো, তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, ওগো যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো। কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরতে আদম, শেষ মুহাম্মদ রাসূল। প্রথম নবী হযরতে আদম, শেষ মুহাম্মদ রাসূল। আমিনার লাল গো, তুমি বেনজির বেমিসাল গো, তুমি মোর জান গো, তুমি আরশের মেহমান গো। আমার আল্লাহ ফেরেশতাদের ঘরে বলছে, আল্লাহ ও আমার ফেরেশতারা, আজকে আরশকে তোমরা সাজিয়ে রাখো। তখন আমার ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আজকে তোমার আরশকে সাজিয়ে দেওয়ার পর কোনো মেহমান আসবে নাকি? তখন আমার আল্লাহ বলছে, হ্যাঁ, আমার বন্ধু আসবে আজকে রাতে আমার সঙ্গে আরশে মুআল্লায় দেখা করতে। তখন আল্লাহ পাক ফেরেশতাদের ঘরে বলছে, কি কথা? ৭০,০০০ পর্দা ঘেরা আমার আরশ পাক, ৭০,০০০ পর্দা ঘেরা আমার আরশ পাক। এক এক পর্দার এক এক সিঁড়ি, তাই ৭০,০০০ ধাপ। ওগো এক এক পর্দার এক এক সিঁড়ি, তাই ৭০,০০০ ধাপ। আরশের ওই কুরসিতে আমি একাই বিরাজ আছি। তখন আল্লাহ বলছে, আরশের ওই কুরসিতে আমি একাই বিরাজ আছি। তার চারিধারে হেরার ঝালটে সাজিয়ে রেখেছি, আমি সাজিয়ে রেখেছি। কেন? আসবে একদিন বন্ধু আমার, তার অপেক্ষাই করি। তার প্রেমে তার নামে, তার প্রেমে তার নামে
আমি দরুদ যে পড়ি। তখন আল্লাহ বললেন হেরার ঝালটে কেটে রেখেছি গো, হেরার ঝালটে কেটে রেখেছি দরুদ নামের ফুল। এক এক ফুলে লেখা আছে মোর মুহাম্মদ রাসূল। এক এক ফুলে লেখা আছে মোর মুহাম্মদ রাসূল। আরশ আমার পরিপূর্ণ হবে পেয়ে তার খড়মের ধুল। সেদিন লা ইলাহা মিলে যাবে মোর মুহাম্মদ রাসূল। লা ইলাহা মিলে যাবে মোর মুহাম্মদ রাসূল। আমিনার লাল গো তুমি বেনজির বেমিসাল গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে। কুরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। কুরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে। আমিনার লাল গো তুমি বেনজির বেমিসাল গো। আজ থেকে 1400 বছর আগে এই দুনিয়াতে অনেক জ্ঞানী গুণী ঋষিমণি ছিলেন। তারা এই দুনিয়াতে বলেছিলেন এই দুনিয়ার মধ্যে এমন একটি মহাপুরুষ আসবে, সে এই দুনিয়ার এই জামানার পয়গম্বর হবে। তাই আমার কবি ছন্দের মধ্যে লিখলেন ও গো ধ্যানী জ্ঞানী ঋষিমণি যারা সার আগাম খবর দেয়, সে আধার যুগের আলো হয়ে আসবে দুনিয়ায়। নবী এলেন দুনিয়ায়, নুক্তাবিহীন নাম হবে তার ছায়াবিহীন আদম। ও গো নুক্তাবিহীন নাম হবে তার ছায়াবিহীন আদম। তার নূরের বদনে মাটির তবক দেখিতে সূরাতে আদম, দেখিতে সূরাতে আদম। তার আঙুলের এক ইশারায় ছিঁড়ি খাবে ওই চাঁদ, আর পাথর কাকর সাক্ষী দেবে উনিশেষ নবী মুহাম্মদ। তখন আমার আল্লাহ আমার নবীকে উপহার দিচ্ছেন। কি উপহার? ও গো 30 পারা কোরআন পাবে গো, ও গো 30 পারা কোরআন পাবে, আর পাবে রোজা নামাজ। সশরীরে গোলাপ চড়ে নবী গেলেন যে মেরাজ। ও গো সশরীরে গোলাপ চড়ে নবী গেলেন যে মেরাজ। সবার ভবিষ্যবাণী মিলে গেল, ভুল হলো না এক চুল। নূরে গড়া মোহর মারা মোর মুহাম্মদ রাসূল। নূরে গড়া মোহর মারা মোর মুহাম্মদ রাসূল। আমিনার লাল গো তুমি বেনজির বেমিসাল গো। আমার নবী 1400 বছর আগে বলেছিলেন একদিন কিয়ামত হবে। কিয়ামত হবার আগে কিছু আলামত দেখতে পাবে। কি আলামত? কবি ছন্দের মধ্যে বলছে, এই গজলখানি বোঝার ব্যাপার আছে, অনেক সুন্দর গজল। আমি এই গজলটি এখন